পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে গতকাল সংখ্যালঘু গরু ব্যবসায়ীদের উপর যে বর্বরোচিত আক্রমণ চালিয়েছিল একদল উগ্র সাম্প্রদায়িক দুষ্কৃতীরা, তারই প্রতিবাদে তীব্র ধিক্কার ও প্রতিবাদ আমার পার্টি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করেছে। আমিও এই জঘন্য কাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলাম ও পুলিশের এডিজিকে চিঠি দিয়ে অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি। আমি মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি দিয়ে এই দাবি তুলেছি। পাশাপাশি প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স বিলের প্রস্তাবটি বিধানসভায় পেশ করে আইনে পরিণত করার আর্জি জানিয়েছি। আজই দুর্গাপুরের জেমুয়া এলাকায় আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করলাম। তাদের পাশে আমরা সবাই আছি। দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে 1 সপ্তাহ সময় দিলাম। ন্যায় বিচারের লড়াই আমরা চালিয়ে যাব। এই বর্বরোচিত হামলার বিরুদ্ধে সমস্ত স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতেই হবে। ধর্মীয় জিগরি ভুলে এই ঘৃণার পরিবেশ তৈরির অপচেষ্টা থেকে সমাজকে মুক্ত করতেই হবে। এই দায়িত্ব আমাদের সকলের, এমনটাই জানালেন নওশাদ সিদ্দিকী। ঠিক আছে, মেরে দেবে, থেকে বেশি কিছু হবে কি? মরতে তো একদিন হবেই। কেউ শ্মশানে যাবে, কেউ কবরস্থানে যাবে, মরতে একদিন হবে। মাথা তুলে বাঁচবে, মাথা তুলে বাঁচবে। তুমি চোর নয়, ডাকাত না, আমাদের সব একদম কাগজ আছে। ব্যবসা করছো, ট্যাক্স দিয়ে ব্যবসা করছো, ট্যাক্স দিয়ে ব্যবসা করছো, ভয় পাবে না। লড়াই করব। যারা যারা এরকম আক্রমণ চালিয়েছে, আচ্ছা 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 ভয় পাবে না। যারা যারা আক্রমণ করছে, শোনো, দিকে তাকাও, ওইদিকে তাকাও, তাদের বিরুদ্ধে আইনি লড়াই করবো। ঠিক আছে, আমি নাম্বার তোমাদেরকে তোমার কাছে দিয়ে যাচ্ছি। তোমার ব্যবসার কাগজ আছে তো, ভয় পাচ্ছ কেন? তুমি এই ব্যবসা করার জন্য তুমি ট্যাক্স দিচ্ছ সরকারকে। ঠিক আছে, ওদের যারা অন্যায় করেছে, অন্যায়কারীদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা ওকে না, ওই ব্যক্তির বিরুদ্ধে আমাদের লড়াই। এটা মাথায় রেখো। ওই ব্যক্তিগুলো যারা 25-26 জন আপনাদের আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, অন্য কারোর বিরুদ্ধে আমাদের লড়াই নয়। এটা আমাদের কিন্তু মাথায় নিয়ে চলতে হবে। ঠিক আছে, ভয় পেও না, বীরভূমে কোথায় বাড়ি। এভাবে কেউ মারে, পুলিশের উচিত হবে সে সাধারণ বিজেপি কর্মীর পাশে দাঁড়িয়ে যে আক্রমণ হচ্ছে করলো, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। কিন্তু দুর্ভাগ্য আমাদের, শুভেন্দুবাবু অর্ধসত্য কথা বললেন। তার দলের যুব নেতা এখনো পুলিশ গ্রেফতার করেনি কেন? সে দাবিটা তো তুললেন না। তিনি লিডার অফ অপোজিশন, তার উচিত ছিল দুর্গাপুরে যেভাবে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে আক্রমণ চালিয়েছে, এটাকে নিন্দা ধিক্কার জানানো বলা দরকার ছিল। এবং এই কাণ্ডের সাথে যারা যুক্ত, তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এই দাবিটা তার করার দরকার ছিল। এগুলো করেনি। আজকে গল্প শোনাচ্ছেন ওনারা, এই যে বিজেপির এই যুব নেতাদের নেতৃত্বে যে আক্রমণ চালিয়েছে। ও বলছে গরুকে নিয়ে অনেক কথা হয়েছে। বিফ এক্সপোর্টে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি আমাদের ইন্ডিয়া। প্রতি বছরে প্রায় 3.8 বিলিয়ন ইকোনমি ভারতবর্ষে আছে বিফ এক্সপোর্ট করার জন্য। সেগুলো বন্ধ করুক না। তার মানে কোনো উচ্চবাচ্য নেই। গরিব মানুষ কে চাষের জন্য দুটো বলদ নিয়ে আসছিল, তার ধর্মীয় পরিচয় মুখে দাঁড়িয়ে আছে, তারপরে আক্রমণ চালাও। তার ধর্মীয় পরিচয় মুসলমান, আক্রমণ চালাও। বিদ্বেষের রাজনীতির বীজ বপন করো। এখানে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই হোক, এটা ওই যুব নেতারা বা তাদের দলেরা হয়তো চাইছে। আমরা এই লড়াই চাই না। আমরা চাই ওই বিজেপির যুব নেতা, কি গাঙ্গুলির নাম, পারিজাত গাঙ্গুলি, ওর বিরুদ্ধে এবং আর ওর সাথে যে টিম ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নিক পুলিশ। আমরা এটাতে ধর্মীয় বিভেদের কোনো মতেই যাব না এবং এটাকে নিয়ে ধর্মীয় ইস্যু তৈরি করতে চাই না। ব্যাধি মনে করছি। তাই দুর্গাপুরের সকল স্তরের মানুষকে আসতে হবে এই সামাজিক ব্যাধিকে নির্মূল করতে। তা আমি অনুরোধ করব, সম্প্রীতির মাটি, ঐক্যের মাটিকে অপবিত্র যারা করছে তাদের বিরুদ্ধে লড়াই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় চালাবো। আবার পবিত্র করার দায়িত্ব আমাদের দুর্গাপুরবাসীকে তুলে নিতে হবে।